দুর্যোধন দুঃশাসনকে ডেকে বললেন, দুঃশাসন যাও, দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে এসো রাজসভায়। দুঃশাসন গেলেন, দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে এলেন রাজসভায়। দুর্যোধন বললেন, একে বিবস্ত্রা করে আমার উরুর উপর বসিয়ে দাও। দুঃশাসন এবার দ্রৌপদীকে বিবস্ত্রা করতে যাবেন। দ্রৌপদী না চারিদিকে তাকাচ্ছেন, দেখছেন সেখানে সবাই বসে আছে। পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দুজন গুরুদেব, কৃপাচার্য, দ্রোণাচার্য, তার পঞ্চস্বামী সবাই বসে আছেন। দ্রৌপদী করুণ দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছেন। কেউ নিশ্চয়ই আমায় বাঁচাতে আসবে। দুঃশাসন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছেন না। দ্রৌপদী না এবার চোখ বন্ধ করে বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করছেন, হে সখা তুমি আমায় রক্ষা করো। দ্রৌপদী ভগবানকে স্মরণ করছেন, কিন্তু তবুও ভগবান আসছেন না। কেন ভগবান তবু আসছেন না? কেন? ভগবান বলছেন, আমি কেন যাচ্ছি না জানো? দ্রৌপদী আমায় স্মরণ করছেন, এটা সত্য, কিন্তু এখনো সবার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি দেখছেন দ্রৌপদীর মনে এখনো এটাই আশা যে কেউ হয়তো আমায় বাঁচাতে আসবে। তাই ভগবান আসলেন না। কিছুক্ষণ পর দ্রৌপদী যখন দেখলেন না 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 এরা কেউ আমায় বাঁচাতে পারবে না, তখন দ্রৌপদী কি করলেন জানো? দ্রৌপদী যখন আর কারোর দিকে না তাকিয়ে তিনি এবার চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করতে লাগলেন। ভগবান তবুও এলেন না। ভগবান বলছেন, দ্রৌপদী এখন অন্য কারোর কথা ভাবছেন না, তবে আমার চরণেও অমন করে সম্পূর্ণরূপে সমর্পিত হয় না। এই কেন জানো? ওই দেখো, দ্রৌপদী এখনো নিজের হাত দিয়ে অমন করে বস্ত্রটাকে ধরে রাখবার চেষ্টা করছে। ভগবান এলেন না। এরপর দ্রৌপদী যখন দেখলেন না 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 ওই দুঃশাসনের এত বল, এত ক্ষমতা, আমার হাত দিয়ে আমি বস্ত্র কিছুতেই ধরে রাখতে পারবো না, এবার দ্রৌপদী কি করলেন জানেন? এবার দ্রৌপদী অমন করে সম্পূর্ণরূপে ভগবানের শ্রী চরণ কমলে সমর্পিত হয়ে গেলেন। দ্রৌপদী এবার দুটি বাহু উত্তোলন করে অমন করে বলতে লাগলেন, হে সখা, হে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার এসো সখা, একবার এসে এই বিপদ থেকে আমায় রক্ষা করো। যেই না এমন করে ডেকেছেন, সম্পূর্ণরূপে সমর্পিত হয়েছেন দ্রৌপদী, ভগবান এইবার আর দূরে থাকতে পারলেন না। ভগবান এবার প্রকটিত হলেন হস্তিনাপুরের সেই রাজসভায়। হ্যাঁ, ভগবান সশরীরে অমন ভাবে প্রকটিত হন নাই। ভগবান না সেদিন বস্ত্রের অবতার ধারণ করেছিলেন জানো? ভগবান বস্ত্র হয়ে গিয়েছিলেন। দুঃশাসন এত বস্ত্র টানছে, বস্ত্রের পাহাড় জমে গেল, কিন্তু দ্রৌপদীকে বিবস্ত্রা করা গেল না। ভগবান সেদিন বস্ত্র হয়ে গেলেন। ভক্তের জন্য ভগবান সব অবতার ধারণ করতে পারেন, ভগবান আজ বস্ত্রের অবতার ধারণ করলেন। ভগবানকে সবাই দেখতে পেলেন না, কিন্তু ভগবানকে অনুভব করলেন বিদুর, ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণাচার্য আর পঞ্চ পাণ্ডব। তারা অনুভব করলেন যে ভগবান এসেছেন। ভগবান এইভাবে ভরা রাজসভায় দ্রৌপদীর লজ্জাকে রক্ষা করলেন। ই আমার ভগবান জানো।